তোমরা সবাই কেমন আছো জানিও। সবাইকে জানাই গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, অবশ্য শরীরটা ভালো না জানো তো। সকালবেলা অনেক সকালবেলা ভেবেছিলাম উঠবো, কিন্তু উঠতে পারিনি। এখন বাজে সকাল 8টা, এখান থেকে ব্লগটা স্টার্ট করছে। আর আজকের বারটা ছিল শুক্রবার, 23শে জানুয়ারি, সরস্বতী পুজো। তো এই দেখো সকাল সকাল তো ব্লগটা স্টার্ট করে দিয়েছি। চলো এবার সরস্বতী পুজো কীভাবে কাটালাম তোমার সাথে সব কিছু শেয়ার করবো। আসলে জানো তো আজকে যেহেতু সরস্বতী পুজো আর আগে বিয়ের ডেটও আছে, আমার এক বান্ধবীর কিন্তু বিয়ে। তো চলো তোমার সাথে সেটাই শেয়ার করবো। আজকে হচ্ছে বিয়ে বাড়ি কেমন করে কাটালাম, সরস্বতী পুজোটা কেমন করে কাটালাম, তোমার সাথে সব কিছু শেয়ার করবো। আর এবছর তো আমরা পুজো করতে পারবো না জানো তো, যেহেতু আমার কাকা শ্বশুর গত হয়েছে, আমাদের কাল শ্বশুর চলছে, ওর জন্য কিন্তু এবছর পুজো করতে পারবো না। আগের বছর কিন্তু চিনিকে হচ্ছে হাতে করে দিয়েছিলাম বলে প্রথমবার বাড়িতে পুজো করেছিলাম, এবারও ভেবেছিলাম করবো, কিন্তু কিছু করার নেই। যাই হোক, তারপরে দেখো আমরা হচ্ছে চলে এসেছিলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে কিন্তু দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি। রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে। তারপরে একদম আদা দিয়ে গরম গরম লাল চা করে নিয়ে এসেছি, যেহেতু গলায় ব্যথা, গলায় ঘা হয়েছে, একটু গরম গরম চা খেলে মানে গলাটা ভালো হবে। তো রান্নাবান্না একদম কমপ্লিট। শাক ভাজা করেছি, আর করেছি হচ্ছে ভোলা মাছ দিয়ে সর্ষে পোস্ত দিয়ে ঝাল করেছি। এখন চাটা খাবো, তারপরে চিনি এখনো ঘুম থেকে উঠেনি, স্নান টান করবো, চিনিকে রেডি করবো, আমি রেডি করবো, তারপরে আমরা ঘুরতে যাবো। চলো চাটা কিনে থাকো। আমার স্নান টান কিন্তু কমপ্লিট। তারপরে চিনিকে একটু ভাত খাইয়ে তারপরে স্নান টান করিয়ে দেখো এখন রেডি করতে চলে এলাম। আর চিনির জন্য কিন্তু এবছর একটা সাদা লাল শাড়ি কিনেছি। আগের বছর যেহেতু হলুদ কালারের শাড়ি পরেছিল, ওর জন্য ভাবলাম তাহলে এবার সাদা লালই শাড়ি পরাই। এখন তো কি সুন্দর বাচ্চাদের ছোট ছোট শাড়ি পাওয়া যায়। যখন আমরা ছোট ছোট ছিলাম হয়তো সেরকম শাড়িই পাওয়া যেত না, এরকম পাওয়া গেলে এত সুন্দর কিন্তু পাওয়া যেত না, যেহেতু অন্যরকম হয়তো যেত। তারপর আমরা কিন্তু সত্যি কথা বলতে মানে মা আর কাকিদের শাড়ি পরেই কিন্তু মানে সরস্বতী পুজো কাটিয়েছি। আর এখন বাচ্চাদের নতুন নতুন এত সুন্দর সুন্দর শাড়ি বেরিয়েছে না, প্রত্যেক বছরই মনে হয় কি নতুন নতুন শাড়ি কিনি জানো তো। আর শাড়িগুলো এতটাই সুন্দর না, দেখলে পরেই কিন্তু পছন্দ হয়ে যায়। এই যে এই শাড়িটা দেখো আমার কিন্তু খুব পছন্দ হয়েছিল, চিনি আর কি এই শাড়িটা না পছন্দ করে নিয়েছে। ওর মিমি হচ্ছে শাড়ি কিনতে গেছিলো, ভিডিও কলিং করেছিল। তো তারপরে হচ্ছে অনেকগুলোই শাড়ি ছিল, তার মধ্যে থেকে চিনি যে এই শাড়িটা আর কি নিজে চয়েস করে কিন্তু নিয়েছে। আর আমারও বেশ ভালো লাগলো, ওর জন্য বুনুকে বললাম তাহলে নিয়ে আয়। আর এদিকে দেখো এখন কিন্তু আমি শাড়ি পরিয়ে দিচ্ছি। আর সত্যি শাড়ি পরিয়ে না আমার ছোটবেলার কথাই ঠিক মনে পড়ে যাচ্ছে। জানো আমরা যখন ছোট ছোট ছিলাম তখন কিন্তু আমার মা কাকিদের কিন্তু ওই গোনাগুনতি কিন্তু শাড়ি ছিল জানো তো। কিন্তু ওই যে এখন যেরকম আলমারি ভর্তি শাড়ি আছে, সেই আগে কিন্তু সেটা ছিল না। গোনাগুনতি কয়েকটা শাড়ি ছিল, সেখান থেকে কিন্তু বেছে বেছে আমরা কিন্তু শাড়ি পরতাম। আর সেটা যে কতটা আনন্দ মানে বলার মতো না। সেটা আগে হয়তো বুঝতাম না, কিন্তু এখন না সেই জিনিসগুলো না অনেকটা ফিল করতে পারি। আর খুব কষ্ট হয় জানো তো সেই দিনগুলোর কথা ভাবলে পরে। চাইলেই হয়তো সেই দিনগুলো আর ফিরে পাওয়া যাবে না, সেই দিনগুলোর কথা ভেবে আর কোনো কষ্ট ফিল লাভ নেই। যাই হোক, এখন যেই দিনটা আছে সেই দিনটাকে ভালো করে এনজয় করব। আর এই ছোট ছোট মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করব। কিছু কিছু মানুষ ভাবে এই ভিডিও করা মানে লোক দেখানো, এটা কিন্তু একদমই না। যারা এগুলো ভাবে না তারা কিন্তু জানো তো কারোর সাথে মিশতে পারে না। তুমি সবাইকে নিয়ে ভালো আছো, শ্বশুর শাশুড়িকে নিয়ে ভালো আছো, সেটা তাদের সহ্য হয় না। তারা তো দেখতে পাচ্ছে না, তাই সে তুমি কতটা ভালো আছো ওর জন্য না সেই জিনিসটা তাদের সহ্য হয় না। তো যাই হোক, অনেক কথার মধ্যে অনেক কথাই বলে ফেলেছি। এখন দেখো আমি চিনিকে কিন্তু সুন্দর করে শাড়ি পরিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু নিজে শাড়ি পরতে পারি না, কিন্তু মেয়েকে দেখো সুন্দর করে কিন্তু শাড়ি পরানোর চেষ্টা করছি। আর জানো তো আগে যখন ছোটবেলায় শাড়ি পরতাম, শাড়ি তো সামলাতে পারতাম না, অর্ধেক কুচি খুলে যেত, সেই কুচি হাতে করে নিয়ে কিন্তু বাড়িতে আসতাম। আর এখন কিন্তু বাচ্চা কাচ্চারা একদমই সেরকম কিন্তু না, ওরা কিন্তু ভীষণ স্মার্ট। কিন্তু আমরা তো কোনোদিনও স্মার্ট ছিলাম না, এখনো পর্যন্ত অত স্মার্ট নেই। হাতে কিন্তু বাচ্চাদের মধ্যে কিন্তু এখন কিন্তু প্রচণ্ড পরিমাণে স্মার্টনেস আছে, আমি চিনিকে দেখেই বুঝি। ও কিন্তু শাড়ি পরায় ঠিকই, কিন্তু ও একটু অসুবিধা হয় না জানো তো। ওর হাঁটতেও অসুবিধা হয় না, দৌড়াতেও অসুবিধা হয় না, দিব্যি হেঁটে চলে দৌড়ে কিন্তু বেড়ায়। এবার ভেবেইছিলাম জানো তো চিনির মাথা কিন্তু একটা খোপা করব, কিন্তু চিনির যেহেতু অনেকটা ছোট ছোট চুল, আর একটুখানি ভয় ভেবেছিলাম যে খোপাটা হবে নাকি। আর তার জন্য দেখো চিনির বাবা কিন্তু একটা হচ্ছে ফুল নিয়ে এসে। আর এখন যা ফুলের দাম, মানে ফুলের কাছে তো যাওয়াই যাচ্ছে না। তবুও মেয়ে যেহেতু খোপা করবে, ওর জন্য মেয়ের জন্য একটা ফুল নিয়ে চলে এসেছিলো, একটা ফুলের চেন। তো আমি বললে কিন্তু অবশ্যই আমার জন্য আনতো না, বলেছে ওই যে গাছ লাগিয়েছে সেই গাছের আর কি ফুল মেরে কি মাথায় দাও। কেউ কি চিনতে পারছো এই সরস্বতী মাকে? সরস্বতী মাকে এখন সরস্বতী মায়ের বাবা আলতা পরিয়ে দিচ্ছে, দেখো। চিনি এদিকে চিনি ঠাম্মি ভাবছে আমার পোলা আমার একদিনও পরে দেয় নাই। এ বাবা, ঠাম্মির একটু কষ্ট হচ্ছে।
উঠে দাঁড়াবো একটু, উঠে দাঁড়া। এখন রেডি হয়ে গেছি, রেডি হয়ে কিন্তু ছাদে চলে এসেছে। ছাদে এসে আমি দেখো ফুল নিতে এসেছি মাথায় ফুল দেওয়ার জন্য। তো ভাবছি কোন কালারটা নেওয়া যায়, এই কালারটা নেই। এখান থেকে দুটো ফুল ছিঁড়ে নিয়েছি, আর এটা এখন দেখি কেমন লাগে। সাজুগুজু করে এখন কিন্তু বেরিয়ে গেছি। ওদিকে চিনি দেখো, সামনে চিনি গাড়ি চালাচ্ছে আজকে। রেডি হয়ে যাচ্ছি মাঝের চরে। আমাদের এখানে মাঝের চরে খুব ভালো সুন্দর মেলা হয়, তো সেখানে আমরা যাচ্ছি। চলো, তারপরে হচ্ছে আমরা যাবো বাড়িতে। এ চলে যাবে মাঝের চরে। আর এই যে চিনি কুচি, আমরা কিন্তু চলে এসেছিলাম মাঝের চরে। আর এখানে কিন্তু একটা মাঠে কিন্তু 3টে পুজো হয়, জানো তো। আর এই যে দেখো, প্রথম প্যান্ডেলে ঢুকেছিলাম আর এত সুন্দর লাগছিল সরস্বতীর মাকে, পুরো বাচ্চা বাচ্চা কিন্তু। তারপরে এই যে আমাদের চিনি মা তো কিন্তু এখানে এখন গাড়ি চড়ে দিচ্ছে। উনি কিন্তু মানে যখন মেলায় ঢুকেছে তখনই কিন্তু দেখেছে। তারপরে তো ওদিকে গাড়িতে চড়ার পর আর একটা প্যান্ডেলে চলে এসেছিলাম। আর ওই তোমাদের বললাম না যে চিনি কিন্তু শাড়ি পরে একদমই কষ্ট হয় না হাঁটতে, আমার বরঞ্চ কষ্ট হচ্ছে, জানো তো। এই সিঁড়িতে নেমে নেমে আসলে উঠে মানে ঠাকুর দেখতে আসলে আমার এখানে আমার কি কষ্ট হচ্ছিল না। কিন্তু দিব্যি চিনি কিন্তু একদম হেঁটে হেঁটে চলে আসলো দেখো। তারপর ঠাকুর নাম করে নিচ্ছে এখন একটু। এসে খাওয়া দাওয়া করে একদম প্যাকিং হয়ে গেছি আমরা। এদিকে তোমার দাদু ভাই রেডি হচ্ছে, চিনি ওইদিকে সোয়েটার মোটা পরে নিয়েছে। আমরা এখন বেরাবো আমাদের বাড়িতে যাওয়ার জন্য। তো চলো দেখতে থাকো। আর আজকে বাড়ি যাচ্ছি কেন তোমার সাথে সব কিছু শেয়ার করবো, তো দেখতে থাকো। তারপর দেখো কিন্তু চলে এলাম বাড়িতে। আর বাড়িতে এসে এদিকে হচ্ছে চিনি ঘুমাতে ঘুমাতে আর কি এসেছিলো। মা আবার একটু নেমে শাড়িটা ঠিক করে নিল দেখো। তারপরে হচ্ছে দিদা বাড়িতে চলে এসেছিলাম। এদিকে দিদা হচ্ছে খাওয়া দাওয়া করে বাসন ধুচ্ছিলো বলে। আর এইদিকে দেখো চিনি হচ্ছে আবার ওর বড় বাবার সাথে একটু দেখা টাকা করে আসলো। আর চিনি হচ্ছে চিনি দিদিকে পেয়ে দেখো কি দৌড়টা মেরেছে শাড়ি পরে। তোমাদের বললাম না যে শাড়ি পরেও কিন্তু দৌড়াতে পারে, দেখো কি পরিমাণে দৌড়াচ্ছে। খুলে ফেলেছো ওই দে। চিনির সরস্বতী পুজোর ঘোরা হয়ে গেছে। এখন চিনি চেঞ্জ করবে, তারপরে আবার সাজুগুজু করবে। সাজুগুজু করে কোথায় যাবে বাবা? মিমি, আর একটা মিমির বিয়েতে, ওর মার বান্ধবীর বিয়েতে যাবো। বাবা চিনির অনেক বড় খোপা হয়েছিল। শোনো, তোমার গলাটা সোনার নেকলেস বেবি। এই দেখো চিনি কত বড় খোপা। চলো আমিও চেঞ্জ মেঞ্জ করে নিই, এই একটু গঙ্গামার থেকে ঘুরে আসলাম। চলো দেখো এখন সাজুগুজু করছি। কিন্তু করা হয়ে গেছে, একদম মেকআপ টেকআপ কমপ্লিট। এখন বুনু আমাকে শাড়িটা পরিয়ে দিচ্ছে। চুলটা করবো তাহলে একদম কমপ্লিট হয়ে যাবে। বুনু কিন্তু সুন্দর করে দেখো শাড়িটা পরিয়ে দিয়েছে আমাকে। কমপ্লিট হোক তারপর দেখাচ্ছি। তাও এই চোখটা কি দারুণ লাগছে, এটা একটু নামানো ইয়ে লাগছে। হ্যাঁ মানুষের ছোট হয়, একটা চোখ বড়ই হয়। আমার দেখিস না, রেডি সেটি কিন্তু হয়ে গেছে। এদিকে চিনির পাপা রেডি হয়ে গেছে, আর ওইদিকে চিনিও রেডি, জিভে আছে। আর আমার মা আজকে পিঠে বানাচ্ছে, ওইদিকে পাটি সাপটা বানানো চলছে। আর হচ্ছে সকালে বালিয়ে বাড়ি যাবো। চলো এই যে চিনি মুনি গিফট নিয়ে যে ভুলে গেছে, মনে করে দিয়েছে। গিফটটা নিয়ে যে হয়নি তো। এই যে চিনি রেডি হয়ে কিন্তু বেরিয়ে গেছে, দেখি বাবাই। এই যে আর আমি ওইদিকে রেডি হয়ে বেরিয়ে গেছি। ওইদিকে দেখো
সাজুগুজু করে কিন্তু চলে এলাম বান্ধবীর বিয়েতে। আর এই যে আজকে কিন্তু কৈলিরই কিন্তু বিয়ে। ওর সাথে ভালোবাসা হলে কিন্তু এরকমই হওয়া উচিত, জানো তো। 7 বছর ধরে একে অপরকে ভালোবেসে এই যে আজকে পূর্ণতা পেলো, জানো তো। আজকে কিন্তু খুব ভালো একটা দিন, জানো তো। যেহেতু হচ্ছে আগে 23শে জানুয়ারি, আর 23শে জানুয়ারি তোমরা তো সবাই জানো। তো তারপরে এই যে দেখো আমরা হচ্ছে একটু গিফট টিফট দেওয়ার পরে আমরা একটু ফটো তুলে নিলাম। আর অনেক ফটো তুলেছি, তোমরা হয়তো দেখিয়েছো, অনেক ফটো তোলা হয়েছে। তারপরে এদিকে দেখো একটু চিকেন পকোড়া খেয়ে নিলাম কফি টফি খাওয়ার পরে। তারপরে তো এদিকে হচ্ছে বর চলে এসেছিলো, বর কিন্তু এই যে দেখো ঢুকছে এখন। এই যে ফাইনালি আমাদের কিছু হলো। তারপরে এই যে বান্ধবীর বিয়েতে কবজি ডুবিয়ে খেতে বসে পড়লাম। আর না একটুখানি খারাপ লাগে, জানো তো। যেহেতু হচ্ছে আমার আর এক বান্ধবী কিন্তু আসতে পারলো না, ও আসার খুব ইচ্ছে ছিল, কিন্তু কিছু কারণের জন্য ও আসতে পারলো না। আমার একা একা একদমই ভালো লাগছিল না। তারপরে যাই হোক খাওয়া দাওয়া কিন্তু করতে বসে গেছি, আর এদিকে চিনিও খেতে বসে গেছে। তো চলো খাওয়া দাওয়াটা তাহলে সেরে নিই। আর দারুণ কিন্তু রান্নাবান্না ছিল। আর এই যে দেখো কাঁসার থালায় কলা, তোমার হচ্ছে এই আবদ্ধ পাতায় দিয়ে কিন্তু এখন খাওয়া দাওয়া হচ্ছে কৈলের বিয়ের। তো চলো খাওয়া দাওয়াটা তাহলে সেরে নিই। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বাই, গুড নাইট।